বাবা ছেলে সম্পর্কে অ্যাকচুয়ালি কেমন একটা প্রশ্নের মধ্যে পড়ে। আসে না যে ভাই তো ব্যস্ত থাকে, আমরা আছে না যে বাবা না, ছেলে না, ফ্রেন্ড হয় যে আমি ছেলের না। জন্য মেয়ে দেখবো। ও আচ্ছা, এখন থেকে তো হচ্ছে preparation আসলে অ্যাকচুয়ালি জন্য তো বাবা নাকি মেয়ে দেখে, পছন্দ করে। আমাকে আমাকে লিটারেলি আপনি যে মানুষটির নাম বললেন উনি একজন সুনামধন্য অভিনেতা। আপনাদের কাছে আমি যতটুকু জানি, উনি যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে। কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী, ঘরের মানুষ যেটাই থাকি না কেন, কিন্তু আমি যখন স্ক্রিনে মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না। সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে আমাকে উনিই বলেছেন যে তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস, তো তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো, ব্যক্তি জায়গা না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাটা নিয়ে এসেছিলেন। এনেছিলাম এই কারণে, কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম, একজন মা ছিলাম। আর আজকে আপনাদের কাছে আমি একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আমি ওর কাছে দিদি, আপনাদের কাছে ঢালিউড কুইন, সব কিছু মিলে আমার মনে হয় যে ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, সো আমি এটা আনতে চাই না। আর ওই জায়গা থেকে আমার ছেলে বা যে প্রশ্নটা করলেন সেটা হয়তো উত্তরটা সঠিকভাবে দিতে পারলাম না। না, অবশ্যই আপনাদের সম্পর্কের ভালোবাসা, সাংবাদিক ভাই বোন, আমার ফ্যান ফলোয়ারদের, তারা আমাকে নিয়ে যে রকম কথা বলে, যুদ্ধ করে, তারা কখনো আমাকে সামনাসামনি দেখেনি, আমিও দেখিনি, কিন্তু এই যে ট্রাস্ট, ভালোবাসা, এটা তো আমাকে অনেক ইন্সপায়ার করে।